মেডলাইট স্টেডিয়ামের সেই সবুজ গালিচায় 2010 সালে মাত্র 18 বছর বয়সী অভিষেক হয়েছিল প্রতিভাবান তরুণ তারকা নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের, এবং সেই ম্যাচে ওর পায়ে এসেছিল জাতীয় দলের জার্সিতে প্রথম গোলটাও। তবে এবার ঠিক 16 বছর পর সেই চিরচেনা বৃত্তে দাঁড়িয়ে বিষাদ মাখা বিদায়ের সাক্ষী হলেন নেইমি। অবশেষে হলুদে নীল জার্সিতে নিজের ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। দর্শক, রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে 2-1 ব্যবধানে বিশ্বকাপের যাত্রাটা থেমে গেছে সেলেসাওদের, আর সেই সাথে এবার সমাপ্তিটা হলো একটা সোনালী যুগের মুকুটহীন রাজার, যেখানে ম্যাচের একেবারেই শেষের দিকে পেনাল্টিতে গোল করে ব্যবধানটা কমিয়ে এনেছিলেন নেইমার। তবে শেষ বাঁশিটা বাজানোর সাথে সাথে আবেগশ্রুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমি। বিশ্লেষকদের ধারণা, ব্রাজিলের হারের প্রথম এবং প্রধান কারণেই হচ্ছে কোচের ভুল সিদ্ধান্ত আর ব্রুনো গুইমারেসের সেই পেনাল্টি কিক। ম্যাচ শেষে সেলেসাওদের হারের প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়েছে ব্রুনো গুইমারেসের সেই ব্যর্থ পেনাল্টি। নয়তো ম্যাচের 12তম মিনিটেই গোল করে দুর্দান্ত ছন্দে থাকতে পারত ব্রাজিল। তবে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে সেলেসাওরা ম্যাচটা হেরে শুধু টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায়টা চূড়ান্তই করেনি, বরং সেই সাথে নেইমারের অবসরটাও নিশ্চিত করেছে ওরা। সম্প্রতি ব্রাজিলিয়ান এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, এই মেডলাইট স্টেডিয়ামে তার শুরু, আর এখানেই ক্যারিয়ারের শেষটা দেখলেন তিনি, যেখানে ইতিমধ্যেই স্পষ্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা নিজের অবসরের বিষয়টা। এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণাটা আসার বাকি। সব মিলিয়ে ব্রাজিলের জার্সিতে নেইমারের বিদায়টা কাঁদাবে ফুটবল প্রিয় ভক্ত সমর্থকদেরকে। বারবার ইনজুরির খবর আর মাঠে নেইমারের সেই ফিরে আসার মুহূর্ত শীঘ্রই শেষ হতে চলছে ফুটবলের ইতিহাস থেকে।